দ্বাদশ শ্রেণীর সিলেবাসে 5.7 পোর্শন যেটি সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যান এটি সম্পর্কে আলোচনা শুরু করছি। হিউম্যান সেক্স ডিটারমিনেশন যে পদ্ধতিটি সেটিকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি। এই পদ্ধতিটি সম্পর্কে এর আগে তোমরা ক্লাস 10-এ পরিচিত। সেখানে আমরা দেখেছিলাম যিনি পিতা তার ক্ষেত্রে 44টি অটোজোম এবং দুটো সেক্স ক্রোমোজোম যেটি এক্স এবং ওয়াই উপস্থিত থাকবে, এবং মাতার দেহে ক্রোমোজোম হবে 44টি অটোজোম এবং দুটি সেক্স ক্রোমোজোম এক্স এক্স। পিতার দেহে দুই প্রকারের পৃথক ধরনের গ্যামেট উৎপন্ন হবে 50% 50% করে। এক প্রকার গ্যামেটে থাকবে 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম। এই গ্যামেটটিকে বলা হবে গাইনোস্পার্ম। অপর যে গ্যামেটটি উৎপন্ন হবে সেটিতে থাকবে 22টি অটোজোম প্লাস একটি ওয়াই ক্রোমোজোম। এটিকে বলা হবে অ্যান্ড্রোস্পার্ম। এইরূপে দুই প্রকার ভিন্ন ভিন্ন গ্যামেট উৎপন্ন হওয়ার কারণে পিতাকে অর্থাৎ পুরুষ দেহকে বলা হয় হেটারো গ্যামেটিক। পুরুষরা হেটারো গ্যামেটিক হয় যেহেতু ভিন্ন ভিন্ন দুই প্রকার গ্যামেট উৎপন্ন হচ্ছে। অন্যদিকে মাতার দেহে 100% গ্যামেটই হবে একই প্রকৃতির, যেহেতু এখানে সেক্স ক্রোমোজোম এক্স এক্স আছে, তারা হলো 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম। তাই মাতাকে বলা হয় হোমোগ্যামেটিক, অর্থাৎ মানুষের ক্ষেত্রে স্ত্রীলোক সকলেই হোমোগ্যামেটিক, যেহেতু এরা গ্যামেট পৃথক গ্যামেট উৎপাদন হয় না। এবার আমরা দেখব এই গ্যামেটগুলি যদি মিলিত হয়, এই গাইনোস্পার্মের সঙ্গে যদি মাতার গ্যামেটটি মিলিত হয় তাহলে দেখতে পাচ্ছি এখানে 22টি অটোজোম, এখানে 22টি অটোজোম। যে জাইগোট তাতে 44টি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম পিতার দেহ থেকে পাওয়া এক্স ক্রোমোজোম এবং মাতার দেহ থেকে পাওয়া এক্স ক্রোমোজোম মিলিত হয়ে সেক্স ক্রোমোজোম হবে এক্স এক্স। অর্থাৎ এই যে সন্তানটি এটি অবশ্যই কন্যা সন্তান হবে। আবার যদি অ্যান্ডোস্পার্মটি যদি মাতার গ্যামেটের সঙ্গে মিলিত হয় তাহলে 44টি অটোজোম প্লাস সেক্স ক্রোমোজোম হবে এক্স এবং ওয়াই। এক্ষেত্রে সন্তানটি হবে অবশ্যই পুত্র সন্তান। তাহলে আমরা বুঝতে পারছি যদি জাইগোটে ওয়াই ক্রোমোজোম থাকে সেক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকলে যে সন্তান সেটি পুত্র সন্তানে রূপান্তরিত হচ্ছে। যদি জাইগোটে ওয়াই ক্রোমোজোমটি অনুপস্থিত থাকে তাহলে সন্তান কন্যা সন্তানে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে হিউম্যান সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের একটি ভূমিকা অবশ্যই রয়েছে। এবার আমরা দেখব এই ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি কিভাবে একটি ভ্রূণকে পুরুষ সন্তানে রূপান্তরিত করছে। এই রূপান্তরের পিছনে অবশ্যই কারণ রয়েছে যে ওয়াই ক্রোমোজোমের বিশেষ উপস্থিত জিন সেটি এই রূপান্তরকে নিয়ন্ত্রণ করছে। ভ্রূণের ক্ষেত্রে আমরা যদি 6 সপ্তাহ পর্যন্ত দেখি
সপ্তাহ বয়স পর্যন্ত ভ্রূণের যে গোনাড সেটি কোনো ডিফারেন্সিয়েশন হয় না, অর্থাৎ সেই গোনাডটিকে আমরা স্ত্রী বা পুরুষ হিসাবে চিহ্নিত করতে পারবো না। অর্থাৎ সেক্ষেত্রে একটি কমন স্ট্রাকচার থাকে এবং সেই গোনাডটিকে বলা হয় বাইপোটেনশিয়াল গোনাড। অর্থাৎ এক্ষেত্রে গোনাডটিতে স্ত্রী এবং পুরুষ উভয় বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এই বাইপোটেনশিয়াল গোনাডের দুটো অংশ থাকে। একটা অংশকে বলা হয় কর্টেক্স, অবশ্যই বাইরের দিকে থাকবে কর্টেক্স অঞ্চলটি। অপর অংশটিকে বলা হয় মেডালা। যদিও এই ছবিটিতে সেটা দেখানো সম্ভব হয়নি। এই বাইপোটেনশিয়াল গোনাডের ভিতরের দিকের অংশকে বলা হবে মেডালা এবং বাইরের দিকের অংশকে বলা হবে কর্টেক্স। ভ্রূণের এই 6 সপ্তাহ বয়স পর্যন্ত যে জেনিটাল যে স্ট্রাকচার, সেখানে কোনো রকম পৃথকীকরণ দেখা যায় না। পৃথকীকরণটি শুরু হয় 6 সপ্তাহের পর থেকে। সেখানে দেখতেই পাচ্ছি আমরা যে অবিভেদিত গোনাড জেনিটাল সিস্টেম, সেক্ষেত্রে রয়েছে বাইপোটেনশিয়াল গোনাড এবং দুটো ডাক্ট সিস্টেম আছে। একটিকে বলা হয় মুলারিয়ান ডাক্ট এবং অপরটিকে বলা হয় উলফিয়ান ডাক্ট। এই দুই ধরনের ডাক্ট সিস্টেম আমরা 6 সপ্তাহ বয়স পর্যন্ত ভ্রূণের দেখতে পাব এবং পরবর্তীতে এই দুটি ডাক্টেরই এবং গোনাডেরই পরিবর্তন হবে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে। ওয়াই ক্রোমোজোমে বিজ্ঞানী জ্যাকব ও রস একটি বিশেষ জিনের উপস্থিতি কথা উল্লেখ করেছিলেন, যাকে বলা হয় SRY জিন। এই SRY জিনটি ওয়াই ক্রোমোজোমের যে শর্ট আর্ম অর্থাৎ ছোট বাহুটি, একটি ক্রোমোজোমের দুটো আর্ম থাকতে পারে, যেটি ছোট বাহু সেটিকে বলা হয় পি বাহু এবং যেটি বড় বাহু সেটিকে বলা হয় কিউ বাহু। এই পি বাহুতে SRY যে জিনটি সেটি অবস্থান করে এবং SRY এই জিনটি সেক্স ডিটারমিনিং রিজন অফ ওয়াই, এই জিনটি একটি হিউম্যান বডিকে অর্থাৎ 6 সপ্তাহ পরে যে ভ্রূণ, তাকে ধীরে ধীরে স্ত্রী অর্থাৎ কন্যা সন্তান অথবা পুরুষ সন্তানে রূপান্তরিত করতে সাহায্য করে। এখানে তোমরা লক্ষ্য করো এই যে দুটি ডাক্ট সিস্টেম, একটি মুলারিয়ান ডাক্ট এবং একটি উলফিয়ান ডাক্ট। এই দুটির মুলারিয়ান যে ডাক্টটি, এই ডাক্টটি অ্যাকচুয়ালি স্ত্রী দেহের বিভিন্ন যে ডাক্ট সিস্টেম, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এগুলি গঠনে সাহায্য করে। আবার অন্যদিকে উলফিয়ান ডাক্ট যেটি, নীল যে ব্লু কালারের যে ডাক্ট সিস্টেমটি দেখানো হয়েছে, এই ডাক্ট সিস্টেমটি পুরুষ দেহের শুক্রাশয়ের যে এপিডিডাইমিস, ভ্যাসোডিফারেন্স, অন্যান্য যে সমস্ত পুরুষ জননতন্ত্রের রিলেটেড যে সমস্ত অংশগুলি, সেগুলো গঠনে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে ভাবি, তাহলে পুরুষ দেহে যে ওয়াই ক্রোমোজোম উপস্থিত, সেই ওয়াই ক্রোমোজোমই নিশ্চয় যে উলফিয়ান ডাক্ট সেটিকে আরও ডেভেলপ হতে সাহায্য করে এবং একই সঙ্গে মুলারিয়ান ডাক্টকে ডিগ্রেড অর্থাৎ নষ্ট করে দেয়। আবার অন্যভাবে যদি ওয়াই ক্রোমোজোম উপস্থিত না থাকে, তাহলে এই উলফিয়ান ডাক্টটি ডিগ্রেড হবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে এবং মুলারিয়ান ডাক্টটি আস্তে আস্তে ডেভেলপ করবে। আমরা ছবিটিকে পরবর্তী অংশটিতে দেখলেই বুঝতে পারবো। তোমরা ছবিটির বাম পাশে লক্ষ্য করো, যদি একটি সন্তান ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু সন্তানটির দেহে ওয়াই ক্রোমোজোম আছে অর্থাৎ SRY জিনটি আছে। SRY জিনটি টেস্টিসকে
ডেভেলপ হওয়া অর্থাৎ শুক্রাশয় গঠনকে নিশ্চিত করে এবং এই গঠন শুক্রাশয় বাইপোটেনশিয়াল গোনাডের মেডালা অংশের কোষগুলির রূপান্তরের ফলে উৎপন্ন হয়। তাহলে মেডালা অংশ থেকে তৈরি হয় শুক্রাশয় এবং বাইপোটেনশিয়াল গোনাডের যে কর্টেক্স অঞ্চল সেখান থেকে তৈরি হয় ডিম্বাশয়। শুক্রাশয় তৈরি হলে খুব স্বাভাবিক বেশ কিছু হরমোন সেখান থেকে এসআরওআই জিন দ্বারাই উৎপাদন নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটি টেস্টোস্টেরন এবং MIF মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর। লক্ষ্য করো এই টেস্টোস্টেরন অর্থাৎ এসআরওয়াই জিন উপস্থিতির কারণে টেস্টোস্টেরন উৎপাদন, টিডিএফ জাতীয় ফ্যাক্টর টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর উৎপাদন, এগুলি কি করে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে ব্লু কালারের অংশটাই দেখানো হচ্ছে এটিতেই ওলফিয়ান ডাক্ট, যেটি এই অংশটি ওলফিয়ান ডাক্ট, সেটি ডেভেলপ হতে সাহায্য করেছে ওলফিয়ান নালী এবং সেটি থেকে আস্তে আস্তে ধীরে ধীরে শুক্রাশয়ের যে এপিডিডাইমিস অঞ্চল, ভাস ডিফারেন্স, এই নালীটি ভাস ডিফারেন্স, এই জাতীয় নালীগুলিকে গঠিত হতে সাহায্য করছে। অর্থাৎ এসআরওয়াই জিনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ভ্রূণটিকে ধীরে ধীরে পুরুষ সন্তানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার টেস্টোস্টেরন বুঝতে পারলাম আমরা যে ওলফিয়ান ডাক্টকে ডেভেলপ হতে সাহায্য করছে। আরও বেশ কিছু হরমোন থাকে যেগুলি এই ওলফিয়ান ডাক্টের ডেভেলপমেন্টে সাহায্য করে। অন্যদিকে লক্ষ্য করো MIF মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর, ইনহিবিট শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। তো মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর কি করছে, এই যে মুলারিয়ান ডাক্ট যেটি সেটিকে দেখো ডিগ্রেড করে দিয়েছে, অর্থাৎ আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, যেটি স্ত্রী জননতন্ত্র গঠন করতে সাহায্য করে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, সন্তানটি ধীরে ধীরে যে পুরুষ জেনিটাল সিস্টেম যেটি সেটিকে ডেভেলপ করে ফেলছে। ওলফিয়ান ডাক্ট ডেভেলপ হলো, বিকাম এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স তৈরি করার ফলে একটি পুরুষ জননতন্ত্র আস্তে আস্তে ভ্রূণটিতে জন্মাবার পূর্বে গঠন হয়ে গেল এবং একই সঙ্গে আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা এটিতে দেখতেই পাচ্ছি যে মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টরের দ্বারা যে মুলারিয়ান ডাক্ট সেটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ডিম্বাশয় এবং অন্যান্য ফ্যালোপিয়ান টিউব অন্যান্য গঠনগুলি তৈরি হয়নি। একইভাবে যদি আমরা লক্ষ্য করি ভ্রূণে ওয়াই ক্রোমোজোমটি অনুপস্থিত, ওয়াই ক্রোমোজোম যদি অনুপস্থিত হয় সেক্ষেত্রে তাহলে এসআরওয়াই জিন যেটি সেটিও অনুপস্থিত হবে, খুব স্বাভাবিক। এবং এসআরওয়াই জিনের অনুপস্থিতিটি এই ভ্রূণটিকে ধীরে ধীরে স্ত্রী সন্তান অর্থাৎ কন্যা সন্তানে রূপান্তরিত হতে সাহায্য করবে। লক্ষ্য করো এসআরওয়াই জিনটি না থাকার ফলে এখানে ধীরে ধীরে যে উলফিয়ান ডাক্ট সেটি ডিগ্রেড হচ্ছে, যেটি পুরুষ সন্তানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস এগুলো তৈরি করেছিল। এক্ষেত্রে এই যে অংশটি উলফিয়ান ডাক্টের, এটি যেহেতু ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত তাই এই উলফিয়ান ডাক্টটি আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। অন্যদিকে আমরা যে মুলারিয়ান ডাক্ট, যেটা রেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে, এই মুলারিয়ান ডাক্ট এটি কিন্তু স্টে করছে, নষ্ট হচ্ছে না এবং ডেভেলপ করার সুযোগ পাচ্ছে, যেহেতু এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত। তাই দুটো এক্স ক্রোমোজোম থাকার কারণে মুলারিয়ান ডাক্টটি আস্তে আস্তে ডেভেলপ করার সুযোগ পাচ্ছে এবং ভ্রূণটি আস্তে আস্তে স্ত্রী ভ্রূণে রূপান্তরিত হবে। আমরা দেখব শেষ পর্যন্ত
এই যে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পেলাম মোলারিয়ান ট্র্যাক্ট বিকাম ইউটেরাইন টিউব। যে ইউটেরাইন টিউব ইউটেরাসের সঙ্গে যুক্ত থাকে বা ফ্যালোপিয়ান টিউব এবং ইউটেরাস, এই দুটিতে পরিণত হলো। এই যে লাল যে ডাক্টটি সেটি আস্তে আস্তে ডেভেলপ করলো এবং একই সঙ্গে আমরা যে কর্টেক্স অঞ্চল যেটি দেখেছিলাম বাইপোটেনশিয়াল গোনাডের, সেই বাইপোটেনশিয়াল গোনাডের কর্টেক্স অঞ্চল থেকে ওভারি সৃষ্টি হলো। এইভাবে এখানে কিন্তু মোলারিয়ান ডাক্টটি তৈরি হওয়ার, ডেভেলপ করার সুযোগ পেল। একদিকে যেমন SRY জিন অনুপস্থিত, ওয়াই ক্রোমোজোম নেই বলে, সেটি একটি কারণ। অন্যদিকে এখানে MIF যেটি মোলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর, যে ফ্যাক্টরটি এখানে দেখতে পেয়েছিলাম আমরা, MIF থাকার কারণে মোলারিয়ান যে ডাক্ট সেটি নষ্ট হয়ে গেছিল, যেহেতু ইনহিবিটিং ফ্যাক্টর এটি। আর যেহেতু যদি ওয়াই ক্রোমোজোমটি অনুপস্থিত থাকে তাহলে মোলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টরটিও অনুপস্থিত, তৈরি হচ্ছে না। তাই এক্ষেত্রে মোলারিয়ান ডাক্ট যেটি সেটি নষ্ট না হয়ে ডেভেলপ করার সুযোগ পাচ্ছে, যেটি দেখতে পাচ্ছি আমরা এখানে রেড লাইন দিয়ে দেখানো হচ্ছে। রেড যে ডাক্টটি সেটি মোলারিয়ান ডাক্টটি ধীরে ধীরে ইউটেরাইন টিউব এবং ইউটেরাসে রূপান্তরিত হয়েছে এবং অন্যান্য অংশ, স্ত্রী দেহের যে ভ্যাজাইনা, এই সমস্তগুলি গঠন করতে সাহায্য করছে। এইভাবে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতি একটি সন্তানকে পুরুষ অথবা কন্যা সন্তানে রূপান্তরিত করছে। টোটাল ভিডিওটিতে আমরা জানলাম যে কি করে হিউম্যান সেক্স ডিটারমিনেশন হয়। পরবর্তী নেক্সট ভিডিওটিতে আলোচনা করব কি করে বার্ডের সেক্স ডিটারমিনেশন হয় এবং একই সঙ্গে বীর ক্ষেত্রে অর্থাৎ মৌমাছির সেক্স ডিটারমিনেশন কি করে হয়।